মশা মারতে কামান দাগা কথাটি যেভাবে এলো সে অনেক দিন আগের কথা। 1757 সালে পলাশির যুদ্ধে জয়ী হওয়ার পর ইংরেজরা লর্ড ক্লাইভকে নিয়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনে যান। নির্ধারিত সূচি অনুযায়ী একবার তারা কলকাতা পরিদর্শনে আসেন। লর্ডের আগমন উপলক্ষে আলাদা প্যান্ডেল বানানোর পাশাপাশি উঁচু সিংহাসনের মতো কিছু চেয়ারও বসানো হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে লর্ড ক্লাইভ যখন বক্তৃতা দিচ্ছিলেন তখনই হামলা শুরু হয় তার উপর। না মানে বাংলার কেউ হামলা করেনি, করেছে মশা। একটি নয়, দুটি নয়, হাজার হাজার মশার অতর্কিত আক্রমণ। এমন আক্রমণে দিশেরা হয়ে স্ক্রিপ্টের বাইরে গিয়ে কথা বলতে শুরু করেন লর্ড ক্লাইভ। অবস্থা বেগতিক দেখে ইংরেজরা ওখানেই অনুষ্ঠান শেষ করেন। তবে ঘটনাস্থল থেকে লর্ড ক্লাইভ সহ অন্যান্যদের উপর আক্রমণকারী দুটি মশাকে হাতে নাতে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। পরদিন মস্ত বড় গোফ নিয়ে ইংরেজ জেলার আসেন মশাদের জিজ্ঞাসাবাদ করতে। এমন সময় ক্লাইভের আগমন ঘটল। এদের নিয়ে আর নাটক করা লাগবে না, এখনই আমার সেলের কাছ থেকে স্টিলের রুলারটা নিয়ে আসো। রুলার দিয়ে চটাস করে বাড়ি দিয়ে এক্ষুনি ওদের মৃত্যুদণ্ড কার্যকর করো, আদেশ দিলেন লর্ড ক্লাইভ। ক্লাইভের কানের কাছে ফিসফিস করে সেনাপতি বললেন, স্যার, এত চুপচাপ বিনা পয়সায় মশা মেরে ফেললে চলবে? এসব কাজে বড় সড়ো একটা প্রকল্প হাতে না নিলে হয়? প্রকল্প হবে, কথাবার্তা হবে, হাজার হাজার স্বর্ণমুদ্রা খরচ হবে, মোট কথা আওয়াজ হতে হবে, তবেই না লোকজন জানবে লর্ড একটা কিছু করেছেন। সেনাপতির কথা শুনে লর্ড ক্লাইভের বুদ্ধির বাতি জ্বলে উঠল। তুড়ি মেরে দিয়ে তিনি বললেন, স্পিকিং অব আওয়াজ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মশাগুলোর উপর কামানের গোলা ছুড়লে কেমন হয়? মশাও মরবে, আবার আওয়াজও হবে। পরদিন ঢাকঢোল পিটিয়ে কামানের মাথায় মশা দুটিকে বেঁধে কয়েক রাউন্ড গোলা ফুটিয়ে দেওয়া হলো। আশ্চর্য, একটি মশাও মরল না, বরং কামানের গোলায় বসে কোনো প্রকারের ভিসা পাসপোর্ট ছাড়াই মশাগুলো আশ্রে পড়লো এসে বাংলাদেশে। আর তখন থেকেই শুরু হলো মশা মারতে কামান দাগা।